আজকে চিকেনের যে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনারা মালাই চিকেনও বলতে পারেন, আবার দুধ মুরগিও বলতে পারেন। তবে যে নামেই ডাকুন না কেন রেসিপিটা হয় ভীষণ। আর এটা তৈরির জন্য একটু বেশ বড় সাইজের মুরগি নিতে হবে, মানে একটু ওজনদার, আর পিসগুলো হবে একটু বড় বড়, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমি সেই রকমই একটা বড় সাইজের চিকেন নিয়ে তাতে বড় বড় পিস করে নিয়েছি। আর এখন কড়ার মধ্যে বাটার আর সাদা তেল মিশিয়ে দিয়ে দিয়েছি। বাটার আর সাদা তেল একসঙ্গে মেশালাম কেন, শুধু কড়াতে বাটার দিলে বাটারটা জ্বলে যেতে পারে, ওই জন্য অল্প একটু আগে সাদা তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে বাটার দিয়েছি। মেনলি কিন্তু বাটারটাই বেশি, তেলটা কম। আর রান্নার শুরুতেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইরকম ট্রান্সপারেন্ট করে ভেজে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছিলাম 4-5টা কাজু আর 3-4টে বড় বড় ধনেপাতার গাছ, মানে পাতা ছাড়া আর কি, শুধু ডাঁটাগুলোকে নিয়ে নিয়েছিলাম। একসঙ্গে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এলাচ, জায়ফল আর জয়িত্রী। কতগুলো দিলাম আমি আস্তে আস্তে দেখিয়ে দিয়েছি। জায়ফল কিন্তু খুব অল্পই লাগবে, বেশি দিলে না তরকারিটার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ওইগুলোকে নিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি জল ছাড়া, মানে গাঢ় একটা পেস্ট তৈরি করতে যতটুকুনি জল লাগে ততটুকুনি জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। আর এখানে চিকেনটাকে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, সাদা সাদা হয়ে গেছে। এবার এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে আবারও চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু যত বেশি সুন্দর ভাজা হবে বাটারের মধ্যে, টেস্টটা কিন্তু তত বেশি সুন্দর হবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি। আর এই সময় কড়ার আঁচটা আমি মিডিয়াম টু হাইতে দিয়ে রেখেছি, কারণ চিকেনগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর আমি একদম কম তেলে রান্না করতে পছন্দ করি, ওই জন্য বাটারটাও খুব কম দিয়েছি, আর গ্যাসের আঁচটাও হাই আছে, তাই আমার কড়াটা কিন্তু একটু পুড়ছে। তবে এতে টেস্টের কোনো হেরফের হবে না। তো চিকেনটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম মিক্সিতে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মশলাটা যেহেতু আমি খুব একটা ভালো করে ভাজিনি, শুধু পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়ার সাথে সাথে তুলে নিয়েছি, তাই এখন এই মশলাটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে কাজুটারও আর পেঁয়াজের। চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স আর নুন। চিলি ফ্লেক্সেরও কিন্তু একটা সুন্দর গন্ধ আছে, যেটা বাটারের সঙ্গে খুব ভালোভাবে যায়, তাই চিলি ফ্লেক্স আর ওই যে ধনেপাতার ডাঁটি দিয়েছিলাম পেঁয়াজটা যখন পেস্ট করেছিলাম তখন, এইগুলো কিন্তু স্কিপ করবেন না। এই ছোট ছোট জিনিসের ফ্লেভারগুলোই কিন্তু এই রেসিপিটাকে আরও বেশি সুন্দর করে দেবে। তো সমস্ত মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু জল দিয়ে দেবো, মিক্সি ধোয়া জল। যে মশলাটা বেটেছিলাম মিক্সিতে লেগেছিল, সেই মিক্সি ধোয়া জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। যেহেতু নুন দিয়েছি, এবার চিকেন থেকে একটু জল বেরোবে, তাই এক্সট্রা জল আর আমি দেবো না। এবার একটু চাপা দিয়ে দিলাম। 5 মিনিট মতো চাপা দেওয়ার পর দেখুন বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর আর একটা টেস্টি ইনগ্রিডিয়েন্টস, নারকেলের দুধ। আপনাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে, যে দুধ আপনারা ঘরে রেগুলার ইউজ করছেন সেটাও দিতে পারেন, তবে সেক্ষেত্রে তরকারির টেস্টটা কিন্তু একটু হেরফের হবে। নারকেল দুধ দিলে অনেক বেশি টেস্টি হয়। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আরও একবার চাপা দিয়ে 5 মিনিট মতন ফুটতে দিলাম। তো 5 মিনিট ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আমি আগে দিইনি কেন, যেহেতু নারকেলের দুধ দিয়েছি, তো তরকারিটা একটু ফুটলে তবেই বুঝতে পারবো ঠিক কতটা মিষ্টির প্রয়োজন হবে, ওই জন্য আমি একটু ফুটিয়ে নিলাম চাপা দিয়ে। তারপর এখন তরকারিটা একটু টেস্ট করে নিয়ে যতটা মিষ্টি লাগবে আমি এখানে মিষ্টিটা দিয়ে দিলাম। আরও একবার চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলাম। আর এই যে আমি চাপা দিয়ে 5 মিনিট করে ফুটিয়ে নিচ্ছি, মাঝখানে কিন্তু আমি ঢাকা খুলে খুলে একটু নেড়ে নেড়ে দিয়েছি, কারণ যেহেতু দুধ আছে, কাজু বাদাম আছে, তলা ধরে যাওয়ার ভয় থাকবে, তো আমি মাঝখানে একটু নেড়ে দিয়েছি। তো চিকেনটা মোটামুটি হয়েই গেছে। এবার কিছু মশলা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। ওপর থেকে কাঁচা লঙ্কা কুচিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম জুলিয়ান আদা, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। রেসিপিটা তৈরি হয় খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আর এটা রুটি, লুচি, পরোটা, নান সবকিছুর সঙ্গেই সাইড ডিশ হিসাবে খুব সুন্দর লাগে খেতে। তো যদি কখনো করে না থাকেন, একবার করে দেখবেন, দারুণ টেস্টি হয়। তো রেসিপিটা দেখতে দেখতে যখন একদম শেষে চলে এসেছেন, তখন নিশ্চয়ই পছন্দ হয়েছে রেসিপিটা। তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটা আপনাদের সামনে আনতে। আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।